বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রোগ্রামের মধ্যে সন্তোষ শর্মাকে দেখা গেছে। এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন একটা ভিডিও বানাইছেন, সবাই অনেকে হয়তো দেখছেন। আজকে কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। সো বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে এর আগে কখনো ইলিয়াস হোসাইনকে কথা বলতে দেখা যায় নাই বা কথা বলে নাই, ঠিক আছে। হঠাৎ করে ইলিয়াস ভাই জামাত ইসলামের বিরুদ্ধে কেন গেল? ভাই আমাদের সোজা কথা, ঠিক আছে, আমাদের একটা ডাইরেক্ট সোজা কথা হচ্ছে যে ইন্ডিয়ার পক্ষে কাজ করবে, যারা ইন্ডিয়ার সাথে হাত মিলাই কাজ করবে দেশের বিরুদ্ধে গিয়ে, আমরা সে যেই হোক তার বিরুদ্ধে কথা বলার দায়িত্ব সবার। হ্যাঁ, আমরা যারা ইন্ডিয়ান আছি বুঝতে হবে। অ্যান্ড জামাত ইসলামী এর আগে কখনো দেখা যায় নাই যে সন্তোষ শর্মা, যারা চেনেন আপনারা হয়তো, সন্তোষ শর্মা যেটা হেফাজত ইসলামের একজনে বলছে, সন্তোষ শর্মার ওরে ওনার মধ্যে ওনাকে জিজ্ঞাসাবাদ করছে বাইরে, সে সন্তোষ শর্মা হচ্ছে ইন্ডিয়ার রয়ের এজেন্ট, বুঝতে হবে। অ্যান্ড সেই সন্তোষ শর্মা জামায়াতের কোনো একটা প্রোগ্রামের মধ্যে এসে বক্তব্য দিচ্ছে। বিষয়টা বাংলাদেশের সচেতন নাগরিক বা ইন্ডিয়ান যারা আছে, ঠিক আছে, তাদের মনের মধ্যে নাড়া দিচ্ছে যে এ জামায়াতের প্রোগ্রামে কী করে। তাইলে কি জামায়াত ইসলাম এখন ভারতের দালালি করতেছে? প্রশ্ন এটা থাকতেই পারে, আমাদের প্রশ্ন থাকতেই পারে। ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি, এত ভালোবাসি আমরা আপনাদেরকে, আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলতেই পারি, ঠিক আছে, কথা বলতে পারি। আপনারা যে কাজটা করছেন এখন, ঠিক আছে। আমি দেখলাম যে ছাত্র শিবিরের সভাপতি সন্তোষ শর্মার সাথে হাত মিলাইতেছে, অর্ধেক সেজদা দিয়ে হাত মিলাইতেছে। দেখেন ভিডিওটা, দেখেন আপনারা। হ্যাঁ, আমার কথা হয়েছে, আপনারা তো জানেন ভাই, আর আপনারা তো দুধ দিয়ে দেওয়ার তুলসী পাতা বা এরকম না যে আপনারা জানেন না কিছু দেশের মধ্যে কে কী করতেছে, যে কে কী কাজ করতেছে। হ্যাঁ, এই সন্তোষ শর্মার মতো একজন মানুষ, একজন রয়ের এজেন্ট, বাংলাদেশ বিরোধী কাজ করে যায়, ঠিক আছে, তার পক্ষ নিয়ে আপনারা তার সাথে প্রোগ্রামের মধ্যে তার দাওয়াত দিয়ে, ঠিক আছে, তার সাথে মুসাফা করতেছেন। হ্যাঁ, আর ডক্টর শফিকুল ইসলাম দেখলাম সন্তোষ শর্মা বক্তব্য দিতেছে, আর শফিকুল ইসলাম পিছনে চোখ বন্ধ করে শুনতেছে। ভাই এই বিষয়গুলা আমাদেরকে খুব করে লাগছে, এই বিষয়গুলো আমাদের, ঠিক আছে। আপনি যেই হন, তারা আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলতেই হবে, কারণ আপনারা যদি মুদির দালালি করেন বাংলাদেশে, ইন্ডিয়ার দালালি না, মুদির দালালি যদি করেন বাংলাদেশে বৈশা, তাইলে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো, এই স্বাভাবিক। এই যে ইলিয়াস হোসাইন যে ভিডিওটা বানাইছে, এই ভিডিওটার মাধ্যমে আমি 100% লিখে দিতে পারবো যে ভিডিওটা জামাত ইসলামীর বর্তমানে, ভিডিওটা বানানোর আগে যতটুক জামাত ইসলামীর পক্ষে সাপোর্ট ছিল বাংলাদেশের আমজনতার, যেটা বলেন, হ্যাঁ, আমি বলি কমপক্ষে 50% ওদের ভোট কেটে গেছে শুধুমাত্র এই একটা কারণে। সো আজকে একটা ইলিয়াস হোসাইনে আবার আজকে একটা ভিডিও যেটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটা যখন আজকে ইলিয়াস হোসাইন যখন এটা ছাত্র শিবিরের সভাপতি যখন তার সাথে মুসাফা করতেছে সন্তোষ শর্মার সাথে, এই ভিডিওটা দেখার পর আপনাদের থেকে মানুষের আশা ভরসা যেটা ছিল এটা উঠে গেছে, ঠিক আছে, বর্তমানে এগুলো উঠে যাচ্ছে। হয়তো আপনারা বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করেন, আর না হয় আপনারা বাংলাদেশের মধ্যে রাজনীতিও করতে পারবেন না, এরকম অবস্থা হয়ে যাবে হয়তো আপনাদের। কারণ ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হয়ে যাবেন আপনারা, বুঝতে হবে। সো যেটা করতেছেন, কী জন্য করছেন, বা ওরে বক্তব্য দেওয়ার জন্য কেন দিছেন, বা এর সাথে যে মুসাফা কেন করছেন, এই বিষয়গুলো আপনারা জাতির সামনে প্রকাশ করা দরকার, কী কারণে করছেন, বা জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া দরকার, ঠিক আছে।